রংপুর মহানগরীতে একই পরিবারের 4 জনের কিলিং মিশনে শুধু 2 জন অংশ নিয়েছিল নাকি আরও কেউ ছিল? ঘটনার সময় কারণ ধর্ষণ বা মরদেহে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কি না? হত্যাকাণ্ডের পর 2 জন খুনি কিভাবে এতটা সময় ওই বাড়িতে অবস্থান করলো, এসব প্রশ্নের উত্তর মিলছে না। যদিও পুলিশ বলছে আপাতত 2 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও অন্যান্য বিষয়গুলো তদন্তে আসবে। ময়নাতদন্ত আর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেসবের খোলাসা করতে চায় পুলিশ। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। যুক্তি হিসেবে ঘটনার পর বাসায় ইয়াবা, খেজুর, শশা খাওয়া এবং স্বর্ণে এক্সপার্ট প্রসঙ্গকে দেখানো হয়। ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্যানুযায়ী লুট করা স্বর্ণগুলো পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দেয়া বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি। 4 মানুষকে হত্যার পর খুনিরা ওই বাসাতেই অবস্থান করলো, পেশাদার খুনির মতো আচরণ করলো, অথচ তাদের নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই। বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। আমি এটা অন্য কোনো জিরো আছে, আগে থেকে অন্য কোনো জের আছে, এটা একটা সাদিদা বলতেছে এটা একটা নাটক। প্রশ্ন থেকে যায় যে 4 জনকে মারতে মাত্র 2 জন ছেলে, যদিও তারা মাদকাসক্ত, এটা আদৌ কিন্তু মানে কতটুকু সম্ভব? তদন্ত সূত্রগুলো বলছে শুক্রবার ভোরের ঘটনা হলেও মরদেহ উদ্ধার হয় শনিবার রাত 11টার পর। এত কম সময়ে দুর্গন্ধ বের হওয়ায় কিছুটা বিস্মিত স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল খুনিরা? ঘটনাটি কি পূর্ব পরিকল্পিত? তাই ময়নাতদন্তের মধ্যে ঘটনার সময়, কারণ, খুনিদের বাড়িতে অবস্থান, ধর্ষণ এবং কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা বিষয়গুলো নিশ্চিত হতে চায় পুলিশ। এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। মাদক সেবী যারা তারা লাফিয়ে উঠে ওরা বিভিন্ন একটার পর একটা করছে। গণপতির ভাতিজি জামাই দাবি করেন, বাড়ি বানানোর সময় টাকা পয়সা চাওয়ার একটি বিষয়ে তার সাথে আলাপ করেছিলেন শ্বশুর। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। এইরকম গন্ধ এটা তো আমরা কল্পনাও করিনি যে এরকম ঘটনা, হৃদয়বিদারক ঘটনা করবে। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। বৃহস্পতিবার নগরীর মাসুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।